মধ্যপ্রাচ্য এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে শান্তির সম্ভাবনা প্রায় সম্পূর্ণভাবে ম্লান হয়ে এসেছে। এই অঞ্চলটি ধীরে ধীরে একটি বিস্ফোরণপ্রবণ ভূ-রাজনৈতিক আগ্নেয়গিরিতে পরিণত হচ্ছে। বহু বছর ধরেই এখানে উত্তেজনা বিরাজ করছিল, কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সেই উত্তেজনাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে যে কোনো মুহূর্তে একটি পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা ক্রমেই বাস্তব হয়ে উঠছে। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার দ্বন্দ্ব এখন আর কেবল কূটনৈতিক বক্তব্য কিংবা হুমকি ধমকির মধ্যেই সীমাবদ্ধ নেই। এই দ্বন্দ্ব ক্রমশ সামরিক শক্তি প্রদর্শন, যুদ্ধজাহাজ মোতায়েন, আকাশ সীমায় নজরদারি এবং সরাসরি সংঘাতের প্রস্তুতির দিকে এগিয়ে যাচ্ছে। দুই পক্ষই এমন অবস্থানে পৌঁছেছে যেখানে একটি ছোট ঘটনা, একটি ভুল হিসাব কিংবা একটি উস্কানি পুরো অঞ্চলকে ভয়াবহ যুদ্ধে ঠেলে দিতে পারে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরান তাদের সামরিক সক্ষমতা বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে। ইরানি সেনাবাহিনীর সূত্র ও দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, ইরানি সেনাবাহিনীতে যুক্ত হয়েছে 1000 অত্যাধুনিক ড্রোন। এই ড্রোনগুলো কেবল নজরদারির জন্য নয়, বরং আক্রমণাত্মক এবং বহুমুখী যুদ্ধ অভিযানের জন্য বিশেষভাবে তৈরি। ইরানের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এই ড্রোন বহর ইরানের 4টি প্রধান সামরিক শাখার অপারেশনাল সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দিয়েছে। তাদের ভাষায় এটি কেবল একটি অস্ত্র সংযোজন নয়, বরং আধুনিক যুদ্ধ কৌশলে ইরানের অবস্থানকে একটি নতুন স্তরে নিয়ে যাওয়ার উদ্যোগ। এই ড্রোনগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সেগুলো শত্রু ভূখণ্ডের গভীরে প্রবেশ করে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। দীর্ঘ পাল্লার আক্রমণ, উন্নত অপটিক্যাল সেন্সর ও জুম ক্যামেরার মাধ্যমে গোয়েন্দা নজরদারি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার, এই 3টি প্রধান উদ্দেশ্যকে সামনে রেখেই ড্রোনগুলো তৈরি করা হয়েছে। ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ক্ষেত্রে এই ড্রোনগুলো শত্রুপক্ষের রাডার ব্যবস্থা বিভ্রান্ত করা, যোগাযোগ ব্যবস্থা জ্যাম করা এবং যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত অচলাবস্থা তৈরি করার ক্ষমতা রাখে। আধুনিক যুদ্ধের ক্ষেত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, কারণ প্রযুক্তিগত আধিপত্যই অনেক সময় যুদ্ধের ফল নির্ধারণ করে দেয়। ইরানের সামরিক কর্তৃপক্ষ আরও দাবি করেছে, এই ড্রোনগুলো স্থলভাগ, সমুদ্র এবং আকাশ 3টি ডাইমেনশনেই কার্যকরভাবে ব্যবহারের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে। স্থির লক্ষ্যবস্তু থেকে শুরু করে দ্রুত গতিতে চলমান যুদ্ধবিমান কিংবা সমুদ্রপথে চলমান জাহাজ, সব কিছুকেই টার্গেট করার সক্ষমতা এই ড্রোনগুলোর রয়েছে বলে দাবি করা হয়েছে। ইরানের পক্ষ থেকে আরও জোর দিয়ে বলা হয়েছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কঠোর বেড়েজাল সত্ত্বেও দেশটির নিজস্ব প্রযুক্তি এবং দেশীয় বিজ্ঞানী ও সামরিক প্রকৌশলীদের প্রচেষ্টায় এই ড্রোন বহর তৈরি করা হয়েছে। এটি ইরানের জন্য শুধু সামরিক সাফল্য নয়, বরং রাজনৈতিক বার্তাও বহন করে যে তারা আন্তর্জাতিক চাপের মধ্যেও নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে নিতে সক্ষম। এই ঘোষণার প্রেক্ষাপটে ওয়াশিংটনের প্রতিক্রিয়াও দ্রুত এবং স্পষ্ট। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যেই মার্কিন বিমানবাহী রণতরী এবং সহযোগী যুদ্ধজাহাজগুলো মধ্যপ্রাচ্যের জলসীমায় মোতায়েন রয়েছে। এর পাশাপাশি আরও একটি শক্তিশালী নৌবহর পাঠানোর ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই নৌবহর প্রেরণকে অনেক বিশ্লেষক সরাসরি সামরিক চাপ বাড়ানোর কৌশল হিসেবে দেখছেন। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য কেবল শক্তি প্রদর্শন নয়, বরং ইরানকে রাজনৈতিক এবং কৌশলগতভাবে কোণঠাসা করা। এই সামরিক সমাবেশের মাধ্যমে ওয়াশিংটন স্পষ্ট বার্তা দিতে চাইছে যে তারা প্রয়োজনে সরাসরি সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। সবচেয়ে স্পর্শকাতর হয়ে উঠেছে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে পরিস্থিতি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও পণ্য পরিবহন হয়ে থাকে। বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রণালীতে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। মার্কিন নৌবাহিনীর বাড়তি উপস্থিতি এবং এই অঞ্চলে নজরদারি কার্যক্রম বৃদ্ধি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। ইরানের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে, তারা হরমুজ প্রণালীতে অন্য কোনো দেশের একতরফা কর্তৃত্ব মেনে নেবে না।
এই প্রণালীকে তারা নাজতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত করে দেখছে। এই প্রেক্ষাপটে ইরান স্পষ্ট করে জানিয়েছে, যদি তাদের তেল রপ্তানি বা সমুদ্রপথে পণ্য আমদানি বাধাগ্রস্ত করা হয় তবে তারা তা অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বিবেচনা করবে। এমন পরিস্থিতিতে তারা কঠোর প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করবে না বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্যগুলির মধ্যে রয়েছে ইরানের অর্থনৈতিক সক্ষমতাকে দুর্বল করা। তেল রপ্তানি বন্ধ হলে এবং জরুরি পণ্য আমদানি ব্যাহত হলে ইরানের অর্থনীতিতে মারাত্মক চাপ সৃষ্টি হবে। অনেক বিশ্লেষকের মতে এই চাপের মাধ্যমেই ইরানকে নতুন চুক্তিতে বসতে বাধ্য করার কৌশল নিয়েছে ওয়াশিংটন। এই উত্তেজনার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিভিন্ন বক্তব্য ও হুমকিও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। উভয় পক্ষের বক্তব্যেই শক্ত অবস্থানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কূটনৈতিক ভাষার পরিবর্তে সামরিক শক্তির ইঙ্গিতপূর্ণ বক্তব্য পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। স্থল, আকাশ এবং সমুদ্র সব ক্ষেত্রেই তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। তাদের দাবি অনুযায়ী যে কোনো হামলার জবাব হবে দ্রুত এবং কঠোর। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ বাড়ছে। অনেক দেশ আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত শুরু হলে তা কেবল দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে, যার প্রভাব বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তার ওপর পড়বে। এছাড়াও চীন ও রাশিয়ার মতো শক্তিধর দেশগুলির ভূমিকা এই সংকটকে আরও জটিল করে তুলছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এই দুই দেশের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করার চেষ্টা করছে। যৌথ সামরিক মহড়া এবং কৌশলগত সমন্বয়ের মাধ্যমে ইরান বোঝাতে চাইছে যে তারা একা নয়। এই সমস্ত উপাদান মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এমন এক সংকটময় পর্যায়ে পৌঁছেছে, যেখানে কূটনৈতিক সমাধানের পথ ক্রমেই সংকুচিত হয়ে আসছে। একদিকে সামরিক শক্তি প্রদর্শন, অন্যদিকে কঠোর রাজনৈতিক অবস্থান। এই দুইয়ের সংঘর্ষ পুরো অঞ্চলকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হল, শেষ পর্যন্ত কূটনৈতিক বিজয়ী হবে নাকি সামরিক সংঘাতী পরিস্থিতির নিয়ন্ত্রণ নেবে। ইতিহাস বারবার দেখিয়েছে, এই অঞ্চলে একটি যুদ্ধ মানেই তার প্রভাব বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। তাই বর্তমান সংকট কেবল একটি আঞ্চলিক সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক উদ্বেগের বিষয়। এই পরিস্থিতিতে প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি বক্তব্য এবং প্রতিটি সামরিক পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একটি ভুল সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যকে এমন এক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে, যার পরিণতি হবে ভয়াবহ এবং দীর্ঘস্থায়ী।